ঠিক আছে, আবার কবে দেখা হবে? আয়নের বার্থডে আসছে কিন্তু সামনে। ঠিক আছে, বার্থডে খুব ভালোভাবে সেলিব্রেট হবে এবার আয়নের। যাও, একদম মন খারাপ করবে না, পড়াশোনা করবে মন দিয়ে, তবে না মজাটা হবে। আনন্দ মজা। ইনায়াটা এটা ঘুমাচ্ছে। হ্যাঁ, চুলটা এরকম। এটা হামি করো, হামি করো, ইনায়াটা হামি করো। মাম বলো, মাম মাম। ওটা কে? ওটা বলো একটু আসিয়া বলো। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। বাড়ি এসে উঠোনে সকালবেলাটা আসবো না, এটা হয় না। সকাল আর বিকেলটা এই জায়গাটাতে যে কি ভালো লাগে। তো ইনায়া দাদুর সাথে খেলা করছে, দাদিমার সাথে খেলা করছে। আর চলো একটু উঠোনে বসে একটু বাইরের পরিবেশটা দেখি। আর এই যে পাতা ঝরার টাইম চলে এসছে, সামনে পাতাগুলো ঝরে যাচ্ছে বাঁশ গাছে, পুরো যেন মনে হচ্ছে আলো আলো হয়ে আছে। খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি, ওয়েদারটা ভীষণই ভালো লাগছে। বাবা সকালবেলা উঠে তো বিশাল গল্প ধরেছে মাম্মা। এই যে হ্যাঁ হ্যাঁ হাসি হচ্ছে, পা ঘুঘুসাই হচ্ছে। ওরে বাবা নিয়ে আয়ান, ওই গুড মর্নিং। গুড মর্নিং। সকাল সকাল উঠে দেখো বুনুর সঙ্গে খেলা করতে লেগে গেছে। ইনু ইনু হ্যাঁ ইনায়া হ্যাঁ ইনু হ্যাঁ হ্যাঁ বাবা কত গল্প করছে দেখো দাদুর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ গালে হাত দেয় না, গালে হাত এই দেয় যে না। এই যে সব শোনা নোংরা পেটের মধ্যে চলে যাবে, পেটে অসুখ হবে। ইনু ইনু এদিকে এদিকে কি হচ্ছে? একটু পরেই যাব ইনায়ার ভ্যাকসিনের জন্য। ভাবছিলাম যে স্নান ধান করিয়ে নেবো, বাট এখন মানে ঠান্ডা ঠান্ডাই আছে, হালকা ওয়েদার, অতটা কড়া রোদ্দুর ওঠেনি, হাওয়া বইছে। এখন স্নান করালেও ঠান্ডাও লেগে যেতে পারে, বুঝতে পারছি না কি করবো। ভাবছি গাটা মুছিয়ে ভালো করে মাসাজ দিয়ে দিই ওকে, তারপরে ভ্যাকসিন দিয়ে এসে আজকে আর স্নানটা তাহলে আর করাবো না। অ্যাকচুয়ালি এখানকার ওয়েদার এখন ওই মালদার মতো, সকাল আর সন্ধ্যেবেলাটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোই লাগছে। বাড়ার সাথে যেমন মনে হচ্ছে না পুরো গরম পড়ে গেছে, বাট এখানে কিন্তু সকাল সন্ধ্যে ফ্যান চালানোর প্রয়োজন হচ্ছে না। রাত্রিবেলা তো মানে একদম হালকা করে চালালে অসুবিধা নেই, তবু আমি চালিয়ে ওপর দিক থেকে ইনায়া যেতে থাকে একটা ঢাকার মতো দিয়ে দিই, তাই জন্য আর অসুবিধা অতটা হয় না। আয়ান সকালের খাবার হয়েছে? খাওয়া হ্যাঁ হয়েছে। খেয়েছো? নাহলে আরেকটু খেয়ে নেবে। চলো চলো চলো। বসে আছি খেতে। আম্মা দেখছি এখানটাতে লুচি করেছে, লুচি আলু ভাজা। এখানটাতে আবার কালকে তেলের পিঠে করেছিল, তেলের পিঠে। এখানে একটু মাংস আছে। ওতে কি আছে? দই। এতে আছে দই। বাহ, দোকানের দই মনে হচ্ছে। হ্যাঁ, দোকানের দই মনে হচ্ছে। এই যে হিনায়াকে রেডি করে দিয়েছি, ওকে আগে স্নানটা করালাম না, স্পঞ্জ বার দিয়ে দিয়েছি, ভালো করে মাসাজও দিয়ে দিয়েছি। এখন ঘুমিয়ে পড়েছে। কি হয়েছে রে? অ্যাকচুয়ালি ওর এখন ঘুমেরই টাইম, এই টাইমটা ও ঘুমিয়ে পড়েছে। এই যে দেখো পুরো ঘড়িতে 10:30 বাজে, আমাদের 10:30টার সময় যেতে বলেছিল। আর এখানে আমিনা হয়ে গেছে রেডি। আর এই যে দেখো আমাদের হিরো, টুকটুকে হিরো। কিন্তু টুকটুকে হিরো, হিরো ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো, তাই না? কিন্তু বিষয় হচ্ছে এই জায়গাটাই ওর ব্যথাটা করছে, ঠিক এই জায়গাটাই ব্যথা করছে ওখানে। হ্যাঁ, কি করা যায় বলো তো? পানি খেয়ে নাও বেশি করে। অনেক, তারপরেও ঠিক হচ্ছে না। মনটাকে একটু ঠিক করো তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি সাইকেল চালাতে শিখে গেছিলাম। হ্যাঁ, সাইকেল চালাবে। তুমি পিছনে বসে যাও, আয়ন মিডিলে বসুক। হেলথ সেন্টার পর্যন্ত চলো, আর ও এই ভিতর দিয়ে হেঁটে যাক, ঠিক আছে? ওখান থেকে আব্বা তোদের রেখে আসবে। আয়নের কি যেতে লেট হয়ে যাচ্ছে নাকি? আয়ন শুধু টাইম দেখছে। আজকে তো ইনায় 3টে, তার মধ্যে একটা পেন হবে, তাই যেটা পেন হবে সেটা আয়ন নিয়ে নিকো। দাদা তো তাই তো না, অবশ্যই নেওয়া উচিত। আমি তো নিয়েছি, আমি তো দুটো নিয়েছি, তুমি একটা নাও। দাদা হলে কি করে? আমার এমনি এখানে ব্যথা, আমার এমনি এখানে ব্যথা। আমি বলছি দাদা হয়তো
তো এর অন্তত একটা ভ্যাকসিন তো এর দেওয়া উচিত, যেটা ব্যথা হবে সেটা বাবা দিবে। সেটা ভালো হবে আরো। এই বোনের না বোনের কষ্ট একটু ভাগ করে নিতে হবে, একে যেতে দিও না, থাক। আরে ব্যথার উপরে ব্যথা দিলে ব্যথা কমবে, ব্যথার যেদিন ডাক্তার বাড়ি গেছিলাম সেই দিন ওষুধ কেনার সময় আমার বিশাল ব্যথা করছিল এখানে। আমি বলছি বিশাল ব্যথা করছে, ঠিক হয়ে যাবে ওটা এবার। ওই যে আসছে আমিনা হাঁটতে হাঁটতে, বাইক নিয়ে যেতাম তুই বললে। এখানে চলে এসছে, বলছে বাইকে নিয়ে কি যাবো। যেমন বলছিল ইনায়ের ওই ঝুমঝুমিটা নিয়ে আসতে, যেন ও কান্নাকাটি না করে, বাট ওটাতে ওর এখন কাজ হয় না। ও যখন ও তো এবার দিনই ওয়েট হলো, কতটা হচ্ছে আজকে দেখো তো। এখানে দেখছি এখনো মেডিসিন রেডি হতে আরো 10 মিনিট লাগবে, তো হ্যাঁ একটু টাইম লাগবে। 10 মিনিট বলছে মানে আরো 5 মিনিট এক্সট্রা লাগবে। তো ওদের আয়ানের আর আমিনার আগে রেখে আসি। আয়ান মামা আসো, রেখে আসি তোমাদের আগে। ঠিক আছে, আবার কবে দেখা হবে? আয়ানের বার্থডে আসছে কিন্তু সামনে, ঠিক আছে? বার্থডে খুব ভালোভাবে সেলিব্রেট হবে এবার আয়ানের। যাও, একদম মন খারাপ করবে না, পড়াশোনা করবে মন দিয়ে, তবে না মজাটা হবে। আনন্দ মজা। ঠিক আছে, চলো। টাটা টাটা করো নানুকে। ইনায়াটা ঘুমাচ্ছে। কাটিয়ার তো চলে এসেছি, আগে মামামের এই মেডিসিনটা নিয়ে নিই, তারপরে আমিনাদেরকে অটোয় তুলে তারপরে বাড়ি যাবো। এই জেলটা না খুব ভালো, মানে একটু দিলেই কাজ হয়। আয়ন মামা তাহলে যাও, টাটা। আমি না, যা টাটা। ওই যে এদিকে যে যাবো ওদের রাখতে, পুরো কাটিয়ার জ্যাম পড়ে গেছে। যাও মামা যাও, যাও সাবধানে যাও। ঠিক আছে, টাটা। ভ্যাকসিন দেওয়া হয়েছে আজকে 3টে, তো তাই জন্য একটুখানি কষ্ট পেয়েছে, কাঁদছে মেয়ে আমার। কইদিকে মামা কি হয়েছে? কিচ্ছু, ও বাবা লে, কোথায় ব্যথা মামা? ওলে বাবা লে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। চলো বাড়ি, চলো 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 বাড়ি। খুব বকবো, আর আসবো না আমরা এখানে, আর আসবো না। একটা পেন হবে, হ্যাঁ। পায়ে একটা শুধু পেন হবে, বাকি দুটো হবে না। না এবার তুমি ঘুমাতো, এবার ঘুমাতো, এই ঘুমা দেয়, এই শোনা ঘুমা এই সময়টা খুব কষ্টের, বাট কিছু তো করার নেই, দিতে তো হবেই, ওর ভালোর জন্য দিতে হবে। একটু পরে ঠিক হয়ে যাবে, বাড়ি গিয়ে জেলটা দিতে হবে। চলো মামামকে মেডিসিনটা দিয়ে দিই। মধু 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 মধু, এই যে মধু 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 মধু। না গো, না 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 গো, কি বলছি কি? একটু ওষুধ খেতে হয় না? একটু ওষুধ খেলে হয়, একটু ওষুধ খেতে হয়। সুন্দর ওষুধ, সুন্দর সুন্দর। চলো এবার দিয়ে দিয়েছি, ও আস্তে আস্তে চুপ হয়ে যাবে। না 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 রে না, ওলে বাবালি, ওলে বাবালি। প্যারাসিটামলের ডোজটা তো ওর ওয়েট অনুযায়ী হয়, ডক্টর এবার একটুখানি ডোজটা বাড়িয়ে দিতে বলেছে, সেই হিসেবে এখন দিয়ে দেবো। ওরে ওই হাই হাই হাই, ওরে বাবালি, ওরে সাবা, হ্যাঁ এই যে এই যে এই যে এই যে কত সুন্দর ওষুধ। হ্যাঁ 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 হ্যাঁ, না গো না, না গো না, হ্যাঁ ও তো খাবে মানে, তো ওষুধ খাবার মানে সত্যি বাচ্চারা কাঁদলে আর মাথা কাজ করে না। যাই হোক, প্যারাসিটামলটা দিয়ে দিয়েছি, এবার ওকে খাইয়ে দেবো, আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে আশা করা যাচ্ছে, বাকিটা জানি না। আজকে মানে আমাদের ভ্যাকসিনের দিনটা এমনই থাকে যেন আমাদের রান্নাটা শর্টকাট হয়, যেন ইনায়া কান্নাকাটি করলে বা ওকে সামলাতে সবাই নিতে নিতে পারে। তো এটা আমাদের 1.5 মাস থেকে হয়ে আসছে, তাই আম্মাও আজকে এখানটাতেই শর্টকাটে রান্নাটাও সেরে নিয়েছে। এখানে কি করেছেন আম্মা? পটল। ও বাবা, এই সিজনের প্রথম পটল। বলো মানে পটল খেতে কেমন লাগে? ভালো লাগে। ও এখানটাতে বাঁধাকপি গাজর টাজর দিয়ে একটা ভাজা হয়েছে, বাহ, এটা দিয়েই হবে। যাই হোক, মোটামুটি 11:30টার মধ্যে রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মাম্মাম তো ঘুমোচ্ছে, তো আমিও স্নানটা সেরে ফেলি তাহলে। ওরে বাবা, এটা কে? হ্যাঁ তাই তো দেখছি। ওলে বাবা, এটা কে? এটা কে? এক মামা বাড়ি গেছে আর এক মামা এসছে। হ্যাঁ এসো এসো, একদমই হঠাৎই আজকে চলে এলো, জানতামই না যে আসবে। হাত পুড়িয়ে কই দেখি, কোথায় দেখি কই দেখি কি হয়েছে, দেখো দেখো দেখো, কই দেখি মাম্মা কোথায়, দেখি একটু দেখি। ও কি হয়েছিল? কি হয়েছিল বলো? ও সারা বারাতের দিন ওই চালিয়েছিল, কি বলে ধূপকাঠি আগরবাতি, যেটা
আর লাল আলো জ্বলছে, ওই যে লাইট জ্বলছে, ওটা পুরো এরকম করে ধরে নিয়েছিল। মানে ভাবো কি হবে, কি সব হবে। ডন। হ্যাঁ। একজন ভ্যাকসিন দিয়ে এসে হাসছে খেলছে, কোনো অসুবিধা নেই। একজন হচ্ছে আগরবাতিতে হাত দিয়ে দিচ্ছে, সেটাতেও কোনো অসুবিধা নেই। कुछ परवाह नहीं। कुछ परवाह नहीं है। কি বলেছে নানু? কই নানু কই? उरी बाबा हाय ওই হাত পড়ে গিয়ে তাই বলছি। उरी बाबा हाय सोना ও, को देखे। ও, ও। चल 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 हम खेते चल चलो वो इनो 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 কই ইনু কই? গুড আফটারনুন এভরিওয়ান। স্নান ধান তো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে। ইনায়া উঠে গেছে, উঠে বেশ অনেকক্ষণ ধরে ও খেলা করছে। কি হয়েছে মাম্মা? তুমি তো খেলা করছিলে। ইনু দেখো ভ্যাকসিন দিয়ে এসে কিচ্ছু কান্না করছে না, খেলছে। বুনু বড় হয়েছে, হ্যাঁ। বুনু বড় হয়েছে। এসো এসো, ভিতরে করে দিতেছে, এসো। ইনু হাসছে, দেখেছো কত সুন্দর? ও ইনু, আজকে ছোট পিমনি এসছে, তোমার হাসি দেখবে। হ্যাঁ এই যে দেখো। একটু হামি করো তো, একটু হামি করো। একটা হামি দিয়ে দাও, বুনুকে একটা হামি দাও। দাও 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 দাও, একটা বুনুকে হামি দাও, হামি দাও। দিয়ে দাও দিয়ে দাও। বুনু বুনু এই দোস্তু, এই দোস্তু কোথায় যাচ্ছ? দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। আগে আগে আমি কি বলছি শোনো শোনো। কি 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 বাস এখানে বসো। না ওটা না, ওখানে বসো ওখানে বসো ওখানে বসো। এখানে বসো। বসে ইনুর পায়টায় খাও। ইনু বড় হয়ে গেছে আছু? ইনু অনেক বড় হয়ে গেছে, ইনু মা অনেক বড় হয়ে গেছে। কেমন দেখছিস এখন? মামা এই যে ছোট পিমনি, ছোট বাবা, পিমনি, ছোট পিমনি। তুমি আবার চুল কেটেছো? ছোট না এখনো চুল তো কাটিনি, পরে চুল তো কাটিনি, কাটতে হবে। তুলে দিয়েছো তাই? হ্যাঁ এই চুলটা এরকম। এটা হামি করো, হামি করো। ইনুর একটু হামি করো। মাম বলো। এখন আর কারো হাতে টাটা দেয় না, মুখে বলে দেয় টাটা। ওটা কে ওটা? বলো একটু আসিয়া বলো। আসলেন থেকে এই জিনিসটা বেশি বলছে। তুমি বলো কি বলবে বাচ্চাদের? বলবে দে। আবার বলো তো। আর মা না আছিয়া বলতে শিখেছে। কি অবস্থা বাচ্চাদের, হ্যাঁ আমি ইনুর কিছু প্যান্ট, বলার ইনুর নেই। প্যান্ট, ইনুর প্যান্ট। আর আমার মেয়ের তো মানে আর কি বলবে, বাবা ওকে এমনি বলে না যে ফুটবলই খেলবে বড় হয়ে। হ্যাঁ আজকে ভ্যাকসিন দিয়ে এসছে, বলছে পাটা ব্যথা করবে। ও ঘুম থেকে ওটা দিব্যি পা ছুড়ে নিজের মতো করে খেলা করছে, ওর কোনো ব্যাপারই নেই। আজকে তো আবার খেয়ে এসছে বললো, তো ও এখন খাবে না। আমি বসছি লাঞ্চ করতে, এখানে আম্মা করেছে ভাত, আর এই যে সকালের এখানটাতে আলু ভাজা আছে, পটল আলু দিয়ে মাছ, আর এই যে চিকেনও আছে। বাঁধাকপি তো তুমি তো খাওয়া মাংস ঠান্ডা তো আম্মা। গরম করে দিচ্ছে। করে নিয়েছি তাই। ওই দেখো এর কাণ্ড দেখো, এর কাণ্ড দেখো। ওই দেখো কোলে নিয়ে যে ওর কাণ্ড দেখো। আব্বা একে একটু নাও, আনে তুমি ইনুর নাও। এই দেখো 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 দুষ্টু, এই দুষ্টু, এটাই হয়। কোলে উঠবে কি করে পারবে তুমি এদেরকে নিয়ে বলো তো? দেখো ভাব দেখো, এটার ভাব দেখো আর এটার ভাব দেখো। হাফিলাও খুব সুন্দর করে আছিয়া বলে। আছিয়া শুনতে বেশ ভালো লাগে, বাচ্চাদের এই আদো আদো কথাগুলো খুব ভালো লাগে। আমি শুধু ভাবছি আমাদের ইনায়া কবে বলবে, কথার কত কথা আছে ও বলবে। মনে হতো না এখন থেকে সব জমিয়ে রাখছে, কথা বলতে শিখলে সব বলবে। কি খাচ্ছে এটা? হালুয়া। আফরি তুমি কি খাচ্ছ? ওটা হালুয়া? হালুয়া খাচ্ছে। দেখছি এরা হচ্ছে কি এখানকার ইসালে সোয়াব ছিল, ওইখানকার খাওয়ার দাওয়ার। ওই যে এটা হচ্ছে মোরাব্বা খাচ্ছি আমি, হালুয়া আর কি ওটা মুনসুর, তাই তো? নাও কি বললে আমার একবার প্রপার নামগুলো বলো তো? মোরাব্বাটা ভালো লাগে। तुम्हारा আচ্ছা আর আর এটা আর যে হালুয়া আমার একদম ভালো লাগে না খেতে, যেটা আচ্ছা আরে মুনসুরও ভালো লাগে না। কিশোর মুনসুর মনসুর তো কি বলে? তুমি খাচ্ছ? ভালো ভালো টেস্টি টেস্টি টেস্টি। আর সাফি আন্টি বলছে ভালো লাগছে না, তুমি বলছো টেস্টি। গুড ইভিনিং এভরিওয়ান। আমি একটু চা করতে এলাম। এই চা আমার রুটি করতে, ডালও বসিয়ে দিয়েছি ওই পাশে। আজকে আবার চলে যাবে। হ্যাঁ থাকো বলছে, আজকে না কয়েকদিন পরে এসে থাকবো। রোজার মাস আসছে না? রোজার সময় এসে থাকবে কয়েকদিন। ঠিক আছে তাহলে চলো আমি একটু চা বসাই সবার জন্য। মারো না, একটা দাও না, দম করে এই পড়ে যাবে আবার তখন। সব নকল করছে। আমি তখন এরকম ভাবে হাত ঝেড়েছি, ও আবার এরকম এরকম করে হাত ঝেড়ে নিল। আছিয়া কই? আছিয়া আছিয়া কোথায়? আছিয়া 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 কোথায়? কই? আছিয়া
আচ্ছা কই ইঁদুরের মতো দুটো দাঁত কই আছে দেখি দাঁত দেখি, দাঁত দেখি, দেখি মামা দাঁত কই দেখি, দেখি ই করো তো, ই দাঁত কই দেখি 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 দেখি। এই যে চা করে নিয়েছি আব্বা আমাদের চিনি ছাড়া, আর আমাদের একটুখানি হালকা মিষ্টি দিয়ে আদা দিয়ে চা করেছে। শুনে আছিয়াকে জিজ্ঞেস করলাম, বললো না ও আবার একটু আগে ভাত খেয়েছে তো চা খাবে না, আব্বা ওদেরকে কাঠিয়ে দিতে যাচ্ছে। লাগবে কিছু? আম্মা আবার আফ্রিদের জন্য এসব পাঠিয়েছে। দেখো একটা আপনি দেখুন টুকটুক করে খেতে শিখেছে তো, একটু বিভিন্ন টাইপের টেস্টি জিনিসগুলো খেতে পছন্দ করে। আচ্ছা বলছিল সন্ধ্যাবেলা করে ওকে একটুখানি চুটুর পুটুর বলতে মানে একটুখানি বিস্কিট বা এটা ওটা দেয়, তাহলে ও ভালো মতো খায়, নইলে সন্ধ্যাবেলাটাও কিছুই খেতে চায় না। ঠিকই আছে, বাচ্চাদের সমস্ত রকমের হ্যাবিট করানোই ভালো। একটু বাইরের খাবারও খাবে, একটুখানি ভাত, ওর ফ্রুটসটা নাকি খুব ভালো, আবার বেশি খাবে না, একটু খাবে, একটুখানি খাবে, কিন্তু ঠিক আছে দিতে হবে, না দিলেও হয় না, সবকিছুই দিতে হয়। বাচ্চা বলে বাচ্চারা খাবে না তো কারা খাবে? বড়রা কি আর খাবে? এই যে এই যে কই এই যে এই যে এই যে এই লজ্জা করে না, ডান্স করতে লজ্জা করে না? সব বড় বড় গুরুজনরা দাঁড়িয়ে আছে, লজ্জা করছে না তো ডান্স করতে? আর ওরা কি ফ্যাশন করিয়েছে মাম্মা, ফুলতা হাফতার কোট। ইনায়াকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও আবার উঠে গেছে, এখন আমার কোলে আছে, আর আজকে তো বাড়ি যাচ্ছে। কবে আসবে আবার? আসবে ওখানে আবার তাড়াতাড়ি, ইনায়া থাকতে থাকতে। চলো এবার থাকতে এসো। ওই ইনায়া টাটা করে দাও পিমনিকে, টাটা করে দাও মাম্মা পিমনিকে, বলো তাড়াতাড়ি এসো আবার। হ্যাঁ আমি খেলতে পারি, আমি অনেক, কিন্তু আজকে আমার শরীরটা একটু ভালো নেই। ও ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আচ্ছা আজকে ঠিক হয়ে যাবে, হ্যাঁ মা, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ শোনো, এবার একটু বুড়োরা টে করো, টাটা করো বুনুকে, টাটা করো বুনুকে, টাটা করো, টাটা। ও হাতে দেওয়ার সময় নেই, মুখ ওমা ওমা কি হচ্ছে কি হচ্ছে? আপনি এখানে দেখলে কি সুন্দর ভাবে ডান্স করলেন, নানু আর নাতির ডান্স, নানু আর নাতি। আসলে মাম্মাম আর মা বলে বলে এমন হয়ে গেছে, সবাইকে মা বেরিয়েছে, ওদেরকে পাপা বেরোচ্ছে না। আসলে আফরিদ আব্বাকে এতটাই ভালোবাসে না, মানে ছোটবেলা থেকে যেহেতু অনেকটা সময় কাটিয়েছে আব্বার সাথে আফরিদ, তাই জন্য আমার নানু বলতে ও পাগল। কার সাথে ঝগড়া করছো? কেন ঝগড়া করছো তুমি বলো? কার সাথে ঝগড়া করছো? মামার সাথে? কেন দাদু বাড়ি থেকে বের করে দেবে এত ঝগড়া করলে? ক্যাই 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 করছো তুমি, কেন করছো ঝগড়া? হ্যাঁ কেন, কিসের জন্য হচ্ছে ঝগড়া তোমার? ইনায়া তো এতক্ষণ আমার সাথে মোটামুটি ঝগড়া করলো, মানে ভ্যাকসিন দিয়ে এসে যে মাম্মার সাথে এতক্ষণ ঝগড়া করে সেটা আমি তোমার কাছ থেকে আজকে দেখলাম। এখনো ঝগড়াটা থামিয়েছে মোটামুটি, ওকে এবার ঘুম পাড়ানোর চেষ্টা আমার চলছে। ঘুমানোর আগে না ও কি করে অনেকক্ষণ খেলা করে, মানে ওর সাথে কথা বলতে হবে, গল্প করতে হবে। এখন 10টা বাজে, গল্প করতে হবে, খেলতে খেলতে হাত পা ছুটতে ছুটতে টায়ার্ড হয়ে পড়ে, তারপরে খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। তো এটা হচ্ছে প্রতিদিনের রুটিন। এই যে এখন মাম্মা বেটু প্লে টাইম, কত টাকা দেখি, কত টাকা, কত। তো এইভাবে ওর সাথে আমরা টাইম স্পেন্ড করি, যেমন যখন টাইম পাই ও করে, আর আমি তো আছি সব সময়। যেন এখন যেহেতু না ও অনেক কিছু আওয়াজ বের করতে শিখে গেছে, তো মাও বলছিল যে ওর সাথে এখন যত বেশি কথা বলবে ও অনেক টাইপের আওয়াজ বের করতে শিখবে, এবং কথা নাকি তাড়াতাড়ি বলতে শিখবে, বাচ্চাদের সাথে যত মানে কথা বলা যায়। তো চেষ্টা করি ওকে একটু টাইমটা দেওয়ার। তো এই যে এখন ওর সাথে আমি কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, তারপর ডিনার কমপ্লিট করে ঘুমোবো। তো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার ইনুর জন্য, আফরিদের জন্য, আয়নের জন্য, সবার জন্য তোমরা দোয়া করো। গুড নাইট।